সালাম, আদাব, নমস্কার। জবরদস্ত উচ্চ বিদ্যালয় পত্রিকা আয়োজিত আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তোমরা হয়তো জানো, এটা হচ্ছে প্রত্যেক বাংলাদেশের যত স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রত্যেক স্কুল থেকে আজকে এটা হচ্ছে উদযাপন করা হচ্ছে। তো এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা আমাদের কোনো ব্যক্তিগত প্রোগ্রাম না। তো এখানে তোমরা হয়তো অনেকেই জানো না, আসলে আজকের দিনটা কি জিনিস সেটা নিয়ে আমি কিছু আলোচনা করবো, সংক্ষিপ্ত আলোচনা। তো আমি আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় রোহন কুমার স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিধান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রয়েছেন এবং তোমরা যারা আজকে সংযোজন এখানে আছো এবং থাকবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই দিনটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো, অল্প কথা। সেটা হচ্ছে আজকের দিনটা নিয়ে, যে আজকে কি বার, তোমরা বলো কি বার? সোমবার না? তো আজকে দিনটাতে আর যে শেষ নবী আছে, তোমরা জানো যে মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আজকে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, আর সোমবারে উনি পৃথিবী থেকে চলে গেছেন। একই দিনে ওনার জন্মদিন, আবার একই দিন ওনার মৃত্যুদিন। এটা তো অনেকে হয়তো জানো না। আর এই দিনে উনি এই দিনে উনি প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন, মানে উপবাস থাকতে রাখতেন। যারা অন্য ধর্ম উপবাস করে, উপবাস থাকা, উনিও এই দিনে উপবাস থাকতেন। তো এই দিনটা মূলত আমরা আলোচনা করবো ওনাকে কেন্দ্র করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহানবী বলা হয়। তো ওনাকে নিয়ে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে, আজকে আমি সেই ভুল ধারণা নিয়ে কিছু আলোচনা করবো। আসলে সেটা হচ্ছে আমাদের নবী শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমাদের নবী একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে যে প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ, সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আমাদের নবীর মধ্যে আমি যতটুকু জানি আমি ততটুকু তোমাদের জানাচ্ছি, তোমাদের মতের মধ্যে বিতর্ক থাকতে পারে। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ প্রফেট নবী এই পৃথিবীতে এসেছে, যেটাকে আমরা অবতার বলতে পারি বা বিভিন্ন ভাবে মহাপুরুষ বলতে পারি। তোমরা বিভিন্ন ভাবে জানো, আমাদের পবিত্র কোরআনের হাদিসে আছে যে 1,24,000 পয়গম্বর অথবা নবী পৃথিবীতে এসেছেন। এখন ওনারা শুধু আমাদের ইসলাম ধর্মে শুধু নবী, যে ইসলাম ধর্মের যে প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে মনে করে আসলে কি এটা ভুল ধারণা, বা ইসলাম ধর্মের প্রবর্তক কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, উনি হচ্ছে শেষ নবী, শেষ শিক্ষক জাতির জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে উনি কেন পৃথিবীতে এসেছেন, ওনার আসার প্রয়োজনীয়তা জিনিসটা কি, সেটা নিয়ে একটু আমি আলোচনা করবো। উনি কেন পৃথিবীতে আসছে আর ওনার পরে কেন আর আসে না, এটা নিয়ে আমি একটু হালকা করে আলোচনা করবো। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছিলেন, তখন এই পৃথিবীর মধ্যে এই তোমার তখনকার যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো। তোমরা এটা জানো, এখন যদি কোনো নারী শিশু যদি জন্মগ্রহণ করে, তোমার সাথে যদি তোমার মা বাবা, নিজের মা বাবা যদি নারী সন্তানকে, মেয়ে সন্তানকে যদি জীবন্ত ধরে দেওয়া হইতো, যে জিনিসটা কেমন লাগতো বলতো? ভালো লাগতো জিনিসটা? মানে যুগে এরকম খারাপ ছিল যে মেয়ে বলতে তারা ওই যুগে মেয়েরা সবচেয়ে নিগৃহীত ছিল। মেয়েদেরকে আজকে মনে হয় নারীদের বিষয়ে একটা কথা আছে, যে সরকারে এই কথাটা বলতেছে না, তখন নারীদেরকে কোনো সম্পত্তির ভাগ দেওয়া হতো না, নারীদেরকে জাস্ট একটা পূর্ণ করা হতো, নারীদেরকে তারা মানে কোনো ধরনের কোনো
সম্মান দিত না। তখন সর্বপ্রথম মুহাম্মদ ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন এবং সবচেয়ে উচ্চ স্থানে দিয়েছেন। আরেকটা কথা বলি এখানে, আমি যেটা বললাম যে কিছু ভুল ধারণা, সেটা হচ্ছে মুহাম্মদ ইসলাম হচ্ছে আমাদের শুধু ইসলাম ধর্মের প্রবর্তক না, একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে একদম প্রথম মানুষ যিনি ছিলেন উনি থেকে শুরু করে মুহাম্মদ ইসলাম পর্যন্ত যত প্রফেটরা আসছিল সবাই হচ্ছে ইসলাম ধর্মের নবী আমাদের ধর্ম মতে। তোমরা হয়তো এটা জানো না বা ভুল ধারণা রয়েছে। আর ইসলাম শব্দটা আসছে সালাম থেকে। সালাম অর্থ হচ্ছে শান্তি, সালাম অর্থ হচ্ছে শান্তি। আর মুসলিম অর্থ হচ্ছে যে একজন সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পণ করে। আমার নিজের যত ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলোকে আমি সৃষ্টিকর্তার প্রতি বিলিয়ে দিলাম। আমার নিজের যত ইচ্ছা আছে সবগুলো আমি সৃষ্টিকর্তার প্রতি মেনে চলবো, ওই সৃষ্টিকর্তার আইন অনুযায়ী চলবো। একজন সৃষ্টিকর্তা, ওইটা হচ্ছে মূলত মুসলিমদের এক শব্দের অর্থ। তো এখন কথা হচ্ছে যে তখন ওনার কি প্রয়োজন ছিল যে উনি কেন আসছেন। উনি আসছে যে তোমরা হয়তো বিভিন্ন ধরনের জানো, আমি বিভিন্ন ধরনের যাচ্ছি না। সেটা হচ্ছে প্রথম যে নবী হযরত আদম আলাইহিস সালাম উনি কিন্তু স্বর্গ থেকে মানে জান্নাত থেকে কিন্তু এখানে সৃষ্টিকর্তা এখানে পাঠিয়েছেন। মানুষ কিন্তু এই গ্রহের প্রাণী না, মানুষ হচ্ছে একটা স্বর্গীয় প্রাণী। মানে বেহেশত বা তোমরা যারা আছো বা আমরা যারা আছি, আমরা যদি মনে করি আমরা স্বর্গীয় প্রাণী। তো এখানে পৃথিবীতে উনি পাঠিয়েছিলেন প্রথম হযরত আদম আলাইহিস সালামকে। তো হযরত আদম আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছে? শ্রীলঙ্কার একটা একর আছে, শ্রীলঙ্কার একটা পাহাড় আছে, সেই পাহাড়কে বলা হয় অ্যাডাম পিক। অ্যাডাম পিইএস পিক। তো অ্যাডাম পিক দিয়ে তুমি যদি তোমরা যখন চাষ করো তাহলে ওই অ্যাডাম পিকটা পেয়ে যাবে। ওখানে প্রথম মানুষ যে আসছিল, ওই প্রথম মানুষের ফিঙ্গারপ্রিন্ট মানে পায়ের ছাপটা এখনো রয়েছে। ওই পায়ের ছাপটাকে অনেকে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা কি করেন, ওনাকে সম্মান করেন বা পূজা অর্চনা করেন। এখন বর্তমান সময়ে এই অ্যাডাম পিক যেটা আছে ওখানে বিভিন্ন ধরনের মানুষও যায়, খ্রিস্টানরা যায়, মুসলিমরা যায়, আর বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের একটা জায়গা। এরপরে মুহাম্মদ ইসলাম তোমরা জানো যে জন্মগ্রহণ করছে কোথায়? মক্কা শরীফে, তাই না? মক্কা শরীফে ওনার জন্ম। ওনার লাশ বা উনি ইন্তেকাল করছে কোথায়? মারা গেছেন কোথায়? মদিনা শরীফে। তো মক্কা শরীফে যে জন্মগ্রহণ করছে, ওই মক্কা শরীফকে নিয়ে কিছু ইতিহাস রয়েছে ওই যুগে। ওটাকে বলা হয় অন্ধকার যুগ। উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখনকার সারা বিশ্বের মধ্যে কোনো ধরনের কি ছিল না, মানবতাবোধ ছিল না, কোনো ধরনের আইন শৃঙ্খলা ছিল না, মানে খুবই খারাপ একটা অবস্থা। এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত যুগ। আইয়ামে জাহিলিয়াত যুগ বলা হয়, যেটা হচ্ছে যুগের মধ্যে সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি অন্ধকার একটা যুগ ছিল। তো তখন ওনার আসার কি প্রয়োজনীয়তা ছিল? আসার তখন প্রয়োজন ছিল, এইটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে যে কাবা শরীফ এবং বর্তমান যে আছে জেরুজালেম আছে, মসজিদুল আকসা, এটা আমাদের প্রথম কিবলা ছিল। এটা একটু বুঝতে হবে। আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা মনে ইব্রাহিম বলে। তো ওনার দুইজন স্ত্রী ছিল, একজন হচ্ছে হযরত হাজরা আলাইহিস সালাম, আর হচ্ছে হযরত সারা আলাইহিস সালাম। তো সারা আলাইহিস সালামের গর্ভে ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম, বা তোমাদের খ্রিস্টান ধর্মে বলা যায় আইজাক বলা হয়। তো ওখান থেকে যে বংশটা হয়েছে ওটা হচ্ছে তোমার বনি ইসরাইল। ওখানে কিন্তু প্রচুর পরিমাণ নবীরা আসছিলেন, বিভিন্ন ধর্মের, খ্রিস্টান ধর্মের, আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি ধর্ম আসছিল। আর একটা ছিল হযরত হাজরা আলাইহিস সালাম, উনি দ্বিতীয় বিয়ে করেন। ওনার গর্ভে ছিল যে হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এখন দুইজন স্ত্রী, একজন স্ত্রী হচ্ছে জেরুজালেমে অবস্থান করতেছে, আর একজন স্ত্রী হচ্ছে কোথায়? মক্কা শরীফে। তখনকার মক্কা শরীফে শুধু মক্কাটা ছিল, মক্কা যেটা ঘটছিল সেটা একদম অনেক আগে থেকে চিহ্ন করে রাখছিল, কিন্তু পরবর্তীতে তোমার এই মক্কা শরীফটা
ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার যে দ্বিতীয় স্ত্রী ছিলেন হযরত হাজরা আলাইহিস সালাম এর ছেলে উনি এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ একসাথে কোথায় যাওয়া হয় মক্কা শরীফে যাওয়া হয়। তখনকার মক্কা শরীফ কিন্তু এরকম মক্কা শরীফ ছিল না, তখন ছিল এরকম পাহাড় ছিল, একদম ধুধু মরুভূমি ছিল। তখন ওনাকে রেখে দেওয়া হয়েছিল। সেখান থেকে ওনারা যখন কোনো কিছু পাচ্ছে না, অলৌকিকভাবে জমজম কূপের পানিটা ওখান থেকে তৈরি হয়। এই যে জমজম কূপের পানিটা যে অলৌকিকভাবে দেওয়া হয়, ওই জমজম কূপের পানিটা এটা আজ পর্যন্ত এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে এই জমজম কূপের পানিটা খাওয়া হয়। তো এখন কথা হচ্ছে যে এই মক্কা শরীফটা তখন থেকে সৃষ্টি হয়, মানে তখন পৃথিবীটা আগে থেকে সৃষ্টি হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এটা আবার তৈরি করার পরে তখন এই ইসমাঈল আলাইহিস সালাম যে বংশধারা ছিল ওখানে কোনো নবী ছিল না। নবীরা বেশিরভাগ আছে সারা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালামের যে বংশধারা ছিল ওখানে বড় বড় নবীরা আছে, মুসা আলাইহিস সালাম, আমাদের যে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবীরা আসছিলেন, কিন্তু এই ওনার বংশধারা তেমন নবী ছিল না। তো ওখানে নবী না থাকাতে কি হয়েছে, ওখানে ওদের বংশের মধ্যে কি ছিল, কোনো নবী ছিল না, তেমন কোনো ক্ষমতা ছিল না, মানুষগুলো কিন্তু খুব ভালো ছিল। কিন্তু এখানে কি হয়েছে, উনি যে এটা পবিত্র মক্কাঘরটা তৈরি করছিলেন তখন ওখানে বিভিন্ন মানুষরা আসতো, বিভিন্ন মানত করতো, মানে বিভিন্ন অলৌকিক জিনিস দেখতো, যার কারণে মানুষ বিভিন্ন জিনিসের মানত করতো। তো মানত করতে করতে এক সময় সেখানে একটা ধর্ম ব্যবসা শুরু হয়ে যায়। ধর্ম ব্যবসাটা কিরকম, সবাইকে বলে যে তোমরা তো অবশ্যই সৃষ্টিকর্তাকে মানো, আল্লাহকে মানো, বা সৃষ্টিকর্তা তোমরা যে নামে ডাকো না কেন, সৃষ্টিকর্তাকে ডাকো, ওনার সাথে আরো কিছু দেব দেবী আছে যারা কি করে সৃষ্টিকর্তার সাথে খুব ভালো সম্পর্ক আছে। তুমি যদি সৃষ্টিকর্তাকে পেতে চাও এই দেব দেবীকে কি করতে হবে, উপাসনা করতে হবে। এর পরবর্তীতে ধর্ম ব্যবসায়ীরা কি করছে, বিভিন্ন কাল্পনিক দেব দেবী নিয়ে আসেন এবং সে দেব দেবীর নাম হচ্ছে উজ্জা, লাত, আর মানাত। এবং ফেরেশতা যারা ছিল এঞ্জেল, এদেরকে সৃষ্টিকর্তার ইয়া দেওয়া হয়, মানে কন্যা বলা হতো, বা বিভিন্ন রকমের ওরা কাল্পনিক অনেকগুলো জিনিস আনা শুরু করে। এরপর থেকে যখন বিভিন্ন মূর্তিগুলা এখানে আনে, মানে কাল্পনিক দেবদেবী গুলা যখন এখানে আনে, তখন এটা একটা ব্যবসায়িক ধর্ম ব্যবসায় রূপান্তর নেয়। কোনটা মক্কা শরীফে ধর্ম ব্যবসায় রূপান্তর। এখন এটা ধর্ম এক সময় গিয়ে সেটা কি হয়, সেখানে একটা মানে মানুষের কোনো আইন থাকে না। কারণ কেন আইন থাকে না, কারণ এর আগে যারা নবী ছিলেন, জিসাসদের নবী ইনজিল কিতাব যেটা দিছিল, এর আগে মুসা আলাইহিস সালাম ওল্ড টেস্টামেন্ট দিছিল, বা এর আগে যতগুলো নবী অবতার ছিল তাদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সৃষ্টিকর্তা দিছিল, এটাকে নিজের মতো করে বিকৃতি করে ফেলছিল, মানে নিজের মতো করে তারা এটাকে বিকৃতি করে লিখছে, লিখার পর যাতে তারা সুবিধাটা পায়। এখন আমাদের মধ্যেও তো অনেক ধর্ম ব্যবসায়ীরা আছে না, এইগুলো লিখার ফলে সমাজের মধ্যে প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা দেখা দেয়, যার কারণে আরেকজন শেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠান। সেজন্য আজকের এই দিনে ওনাকে পাঠান। তো এখন কথা হচ্ছে যে তারা কি কি অপরাধ করছিল। একটা অপরাধ হচ্ছে যে ওরা আসমানি গ্রন্থ যেগুলো সৃষ্টিকর্তা ওনাদেরকে দিছিল, নবীদেরকে যে গ্রন্থগুলো দিছিল, বিভিন্ন গ্রন্থ বিভিন্ন নবীকে দিয়েছিল, প্রফেটদের, ওগুলো বিকৃতি করে ফেলছিল নিজের সুবিধার জন্য, আর ধর্ম ব্যবসা করছিল। এরপরে তারা মানে মানবিকতাবোধ যেগুলো আছে সেগুলো টোটালি চলে গেছিল। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মানে বিশ্ব মানবতার একজন দূত বলা হয়। শেষ, এখন ওনার পরে আর কেউ আসবে না। আরেকটা কথা হচ্ছে তখনকার যারা নবীরা ছিল তারা হয়তো একদম যুগোপযোগী অবস্থাটা ভালো ছিল না, বা তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে থাকতো, বিভিন্ন অন্যদিকে যাইতো না। সেজন্য সৃষ্টিকর্তা কি করতো, বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন রকম নবী বা অবতার এগুলো পাঠাইতেন। শেষ পর্যন্ত এসে কি হইতো, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের নবীদেরকে কিন্তু বিভিন্ন নীতিগুলো দেওয়া হতো না, যেমন পররাষ্ট্রনীতি বা অর্থনীতি, এগুলো কিন্তু আগের যুগের নবীদের ছিল না। কেন ছিল না, কারণ সেগুলো প্রয়োজন হয় না। এখন যেগুলো এগুলো যখন প্রয়োজন হচ্ছে, যেটা শাসন ব্যবস্থার প্রয়োজন হচ্ছে, অনেক কিছু নীতির প্রয়োজন, এগুলা লাস্ট টেস্টামেন্ট হিসেবে, লাস্ট একদম প্রফেট হিসেবে, ফাইনাল মেসেঞ্জার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেক্ট করা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যারদেরকে। আসসালামু আলাইকুম।